সুপ্রিয় নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত ভিউয়ার্স, যারা আপনার ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইজি এডুকেশন এইচপি এর পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান নবম শ্রেণী 2021 সালের অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের ষষ্ঠ সপ্তাহে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের কার্যক্রম আছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1, তার মানে 2021 সালে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে আর কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, এটাই তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। তো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে হিসাব বিজ্ঞান পরিচিতি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, আমরা আগে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের প্রশ্নটা ভালো মতো পড়ে নেই। হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্পর্কে একটি প্রতিবেদন লেখো, অনূর্ধ্ব 250 শব্দ। যে সংকেত দেওয়া আছে, আমরা কি কি লিখব? সংকেত: ক ভূমিকা, খ হিসাব বিজ্ঞানের ধারণা, গ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ঘ হিসাব বিজ্ঞানের উৎপত্তি, ঙ সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, চ হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ, ছ হিসাব বিজ্ঞান ও জবাবদিহিতা, জ উপসংহার। আমরা এই সংকেতের আলোকে একটা প্রবন্ধ রচনা লিখব, প্রতিবেদন লিখব, হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। নমুনা উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখতে থাকো। আর ব্যবসা শিক্ষার শিক্ষার্থী বন্ধুদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের হিসাব বিজ্ঞানের যত সমস্যা আছে সমাধান অবশ্যই পেয়ে যাবে। হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ সামাজিক জীব, মানুষ তাই সহজে সমাজবদ্ধভাবে বসবাস করতে পারে, অর্থাৎ সমাজবদ্ধভাবে বসবাস করার ফলে তাদের মধ্যে সেবার আদান প্রদান শুরু হয়। তাই সেবা যখন অর্থের মাধ্যমে আদান প্রদান হতে থাকে তখন এই হিসাব নিকাশের প্রয়োজন হয়। এই জন্য বলা হয় হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই পুরাতন। মানুষের জীবন যত বৈচিত্র্যময় হয়ে উঠেছে, তেমনি হিসাব বিজ্ঞানের প্রয়োজনও অপরিহার্য হয়ে উঠেছে। মানুষের জীবনে বিভিন্ন ধরনের আর্থিক ঘটনা ঘটতে পারে, সেগুলোকে নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ না করা হলে সঠিক ফলাফল বুঝতে পারা যায় না। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এর মধ্যে কিছু আর্থিক ঘটনা এবং কিছু অনার্থিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনাগুলোর মধ্যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয় বেশি। হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনা হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এইসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য: লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব না। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান হলো যেমন
স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করা যায়। সরকারের বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট, ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে। সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি। সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। গড়ে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসায় বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেনের হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1494 খ্রিস্টাব্দে লুকা ফ্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিলিটা নামে একটি গ্রন্থ লেখেন এবং এতে হিসাব রক্ষণের মূল নীতি, দুতরফা দাখিলা, ডাবল এন্ট্রি ব্যাখ্যা করা হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসায় যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় না, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশের যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেটিতেও অবদান রাখে। নিচের উদাহরণগুলো থেকে সমাজ ও পরিবেশ সম্পর্কে হিসাব বিজ্ঞানের করণীয় বোঝা যাবে। 1. জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তা হিসাব রাখবে এবং সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসায় মালিক সমাজ ও পরিবেশের সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে থাকে। 2. শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসায় মালিক ও হিসাব রক্ষকের এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয় এবং এ বিষয়ে সরকারের নিয়ম নীতিতে অনুসরণ করে চলতে হয়। হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে, ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে। নিচে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের কীভাবে সহায়তা করে তা ব্যাখ্যা করা হলো। 1. সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলা কৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদের ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের সচ্ছলতা বৃদ্ধি পায়। আর কয়েক বছর পর এর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্ববোধ বিকশিত হয়। 2. ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে, ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। 3. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের ধর্মীয় মূল্যবোধের অংশ। সঠিক হিসাব সংরক্ষণ করলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। 4. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সরকারের আয়ের অন্যতম উৎস হল ভ্যাট, কাস্টমস ডিউটি, আয়কর প্রভৃতি। হিসাব বিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব, ফলে কর ফাঁকি দেওয়ার সম্ভাবনা হ্রাস পায়। 5. জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ। সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তছরূপ, প্রতারণা সহ বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পায়। হিসাব বিজ্ঞান ও জবাবদিহিতা। কোনো কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা যায়। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই জবাবদিহিতা।
এই জবাবদিহিতা কার্যক্রমকে গতিশীল রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা উল্লেখ করা হলো। ক, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা। আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থার আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনের পূর্ণ মনোযোগ প্রদান সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানে সক্ষম হয়। খ, মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহি করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সংগঠিত রক্ষা হয়েছে কিনা ইত্যাদি। এরূপ জবাবদিহিতার অনুপস্থিতিতে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয়। উপসংহার: সুতরাং হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি বাস্তব বিষয় যার মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিধিবদ্ধ ও নিয়ম অনুসারে আর্থিক ফলাফল নির্ণয় করে এর স্বার্থ সংশ্লিষ্ট এবং আগ্রহী পক্ষসমূহের নিকট তথ্য প্রকাশ করে। তাই আমরা বলি, বর্তমান হিসাব বিজ্ঞানের কার্যক্রম ও এর পরিধি দিনে দিনে বাস্তবভিত্তিক ও আধুনিকভাবে প্রয়োগ এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা এর আলোকে তোমাদের বইয়ের সাথে সমন্বয় করে লিখবে, কিছু কম বেশ করে লিখতে পারো। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা এবং তুমি কোন বিদ্যালয়ের স্টুডেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।